পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন শুরু হলেই যেন এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের অভ্যন্তরে। কার উপর প্রতিক্রিয়া জানাবে এবং কোথায় আঘাত করবে সব যেন তালগোল পাকিয়ে যায়। সেই উত্তেজনার মুহূর্তে মূল লক্ষ্য ভুলে গিয়ে ভারতীয় বাহিনী প্রায় সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, যেমন বোমা বা মিসাইলের বদলে শত্রুর উদ্দেশ্যে পাঠিয়ে ফেলে জ্বালানির ট্যাঙ্ক। 2019 সালে পাকিস্তানের বকট অঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর অভিযান ঘিরে এমনই কৌতুকই প্রচলিত আছে। শোনা যায় সেখানে তারা বোমার জায়গায় ফেলে এসেছিল জ্বালানি রাখার ট্যাঙ্ক। সেই ধারাবাহিকতায় এবারও কাশ্মীরকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই আরও এক হাস্যকর ঘটনার জন্ম দিল ভারত। বলা যায় আগুন লাগলে হুঁশ থাকে না, এই প্রবাদ যেন সত্যি করল তারা। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ফের তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক, আর সেই উত্তেজনার মধ্যেই নজিরবিহীন ঘটনা ঘটাল ভারতীয় বিমান বাহিনী। নিজেদের দেশের মধ্যেই মধ্যপ্রদেশের শিবপুরী জেলার পিছর শহরে বিমান হামলা চালিয়ে বসে তারা। বিকট শব্দে ফেটে যায় স্থানীয় বাসিন্দা মনোজ সাগরের বাড়ির ছাদ, উঠোনে সৃষ্টি হয় বড় গর্ত। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির 2টি ঘর এবং পার্ক করা একটি গাড়ি। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর এক্সে পোস্ট করে ভারতীয় বিমান বাহিনী জানায় একটি অবিস্ফোরিত বায়বীয় স্টোর তাদের বিমান থেকে অনিচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছিল। তারা দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে বিষয়টির তদন্ত শুরু হয়ে গেছে। এই ঘটনার জেরে ভারতীয় সেনা এবং গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। অনলাইনে অনেকেই বলছেন, বলিউডে ভারতীয় বাহিনীর অভিযান যেমন নিখুঁত এবং সাহসিকতায় ভরা দেখানো হয়, বাস্তবে চিত্রটা তার ঠিক উল্টো। সিনেমার হিরোরা যেখানে একাই শত্রুর দুর্গে ঢুকে ধ্বংস করে দেয়, বাস্তবে সেখানে একটানা ভুলের পর ভুল। এই তত্ত্বই যেন প্রমাণ করে দিল কাশ্মীরের পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আগে থেকেই হামলার সম্ভাবনার তথ্য ছিল, কিন্তু সুরক্ষা ব্যবস্থায় গাফলতি ছিল স্পষ্ট। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হামলা শুরুর প্রায় 20 মিনিট পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে গিয়েছিল। এই ঘটনাগুলোর প্রেক্ষিতে উঠছে নানা প্রশ্ন। যদি তারা প্রস্তুত থাকত, তাহলে কি এত প্রাণহানি ঠেকানো যেত না?